1971 সনের যখন বাংলাদেশ শত্রুমুক্ত হচ্ছে, ঠিক অর্থাৎ বিজয়ের আগেই তাকে আসলে আলবদর বাহিনী ধরে নিয়ে যায় অনেকের সঙ্গে, এবং তিনি শহীদ হন। মুনীর চৌধুরী বাংলা ভাষা এবং বাংলাদেশের নাট্যজগতে একটা অবিস্মরণীয় নাম। থিয়েটার যেটা করে আসছে সবসময়ই প্রতি বছরে 27শে নভেম্বর মুনীর চৌধুরী পদক দেয়া হয়। সেটা হচ্ছে সংস্কৃতি জগৎ, বিশেষ করে নাট্য জগতে যারা উল্লেখযোগ্য অবদান রাখেন তাদের প্রতি। এটা আমরা 4 বছর আগের থেকে শুরু হয়েছে। আগে ছিল সবসময় প্রতি বছর দেয়া হতো, এখন 2 বছর পর পর দেয়া হবে। তো এই আয়োজনটা গেল বছর করা সম্ভব হয়নি বিশেষ সঙ্গত কারণেই, এবং যারা পুরস্কার পেয়েছিলেন তাদেরকে আজকে সেই পুরস্কার দেওয়া হবে। আর এই বছর যেহেতু 1 বছর মানে পরপর 2 বছর পরে দেয়া হয়, সেই কারণে এই বছর কোনো পদক দেওয়া হচ্ছে না, মুনীর চৌধুরী পদক অথবা জাকারিয়া স্মৃতি পদক। আর এটার সঙ্গে থিয়েটার তো সবসময় যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত মুনীর চৌধুরীর এই জন্মবার্ষিকী উদযাপন। আর এটা হচ্ছে জন্মশতবার্ষিকী, সেটাও আমাদের জন্য একটা বিশেষ সুযোগ, বিশেষ উপলক্ষ, এবং আমাদের জন্য বিশেষ দিন যারা আমরা থিয়েটারের সঙ্গে যুক্ত আছে, থিয়েটার করি, এবং বাংলাদেশের নাট্য জগতে যারা আছেন তাদের জন্য একটা উল্লেখযোগ্য দিন। কারণ মুনীর চৌধুরী বাংলা নাটকের জন্য যা করেছেন সেটা আমাদের মনে হয় যে এই বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে, ততদিন তার অবদান কখনোই ভুলবে না। তিনি অবসরণীয় হিসেবেই থাকবেন বাংলাদেশে। শুনলাম যে মুনীর ভাইয়ের শতবর্ষ জন্মদিনের হচ্ছে। আমি তো সবার ছোট, 14 ভাই বোনের সব শেষ। একটা কথা আমি সবসময় বলি, মুনীর ভাইকে যখন কেউ জিজ্ঞেস করতো, রাহেলা আপনার চাইতে, আমার নাম রাহেলা, রাহেলা আপনার চাইতে কত ছোট, উনি বলতেন ওর আর আমার মাঝে 11 জন আছে। এরকম হচ্ছে আমার ঘটনা। এবং ছোট হওয়ার যে একটা আনন্দ, ভীষণভাবে আহ্লাদ পাওয়া, ভালোবাসা, বড় হওয়া, সেরকম কষ্টও আছে এক এক করে সবাইকে হারানো। মুনীর ভাইয়ের কথা অনেক মনে হয়। ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, উনি টিচার ছিলেন। আর কি বলবো, এদের আয়োজন তো এরা প্রতি বছর করে, আগেও কখনো কখনো এসছি, কিছু বছর আমি বাইরে আছি বলে আসা হয়নি। কিন্তু এটা খুবই আনন্দের এবং সুখের যে প্রতি বছর তাকে এভাবে স্মরণ করা হয়। এবছর তো অবশ্যই একেবারে স্পেশাল। আমি মুনীর স্যারকে দেখিনি কখনো, কিন্তু তার সমস্ত বই, মানে আমাদের নাটকের যা যাবতীয় বই আছে পড়া হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, শহীদ বুদ্ধিজীবী, তাকে না চেনার কোনো কারণ নেই। আমার নিজের বড় বোনের স্বামীও শহীদ, সুরকার আলতাফ মাহমুদ। কাজেই আমার কাছে খুব একটা উনি খুব দূরের কখনোই মনে হয় না, মনে হয় আমারই পরিবারের কেউ একজন। এবার মুনীর চৌধুরী পদক দেওয়া হচ্ছে আমাকে, এবং জন্মশতবর্ষ। আমি খুব নিজেকে গৌরবান্বিত মনে করছি, কারণ এটা সচরাচর তো সবার ভাগ্যে হয় না। আর আমি একজন শহীদকে আমার সাথে করে বাসায় নিয়ে যাব।